গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সন্ধ্যে 6টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রায় 5 দিনের মাথায় আমরা জলেশ্বরের মেলায় যাচ্ছি। আগের ব্লগে তো তোমরা জানতেই পেরেছো যে আমাদের ওপর দিয়ে এখন কি পরিস্থিতি যাচ্ছে। সেই জন্য আর কি মন মেজাজও ভালো ছিল না, শরীরটাও ঠিক একটা ভালো না, আর এত গরম, সেই জন্য আমরা আরও বিশেষ করে যাইনি। আর সবথেকে মেন যেটা কারণ সেটা হচ্ছে মিষ্টির বাবার ছুটি ছিল না, আজকে মঙ্গলবার একটু ছুটি আছে বলেই তাই হঠাৎ করেই আমরা ডিসিশন নিয়েছি চলো তাহলে একটু মেলা থেকে ঘুরে আসি। ভাবছি কি মেলা আছে কি নেই, কারণ আমাদের আবার গাইঘাটা স্নান শুরু হয়ে যায়। এবার যথারীতি শুনলাম যে না, এখনও মেলা আছে, ভাঙা মেলা চলছে। যাই হোক, আমরা মেলাতে মোটামুটি গুছিয়ে গাছিয়ে আমার শাশুড়ি মা, আমি, মিষ্টির বাবা আর মিষ্টি বেরিয়ে পড়েছি। যাই হোক, গিয়েই প্রথমে একটা ঠাকুমার কাছ থেকে পাঁপড় কিনে নিলাম। পাঁপড় কিনে খেতে খেতে মানে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় আমাদের পাড়ার হলো এই দাদাটা ফুচকা বেচে, এই দাদাটা ওখানে ছিল। আমরা কিন্তু খেয়াল করিনি, মিষ্টি ঠিক খেয়াল করেছে। খেয়াল করে ওর বাবাকে টেনে নিয়ে বললো ফুচকা খাবে, তাই ওরা দুজনে ফুচকা খেলো, আমি আর আমার শাশুড়ি মা খাইনি। তারপরে সোজা চলে আসলাম আমরা যেখানে নাগরদোলনা টোলনা আছে সেখানে আসলাম। আসার পরে ওখান থেকে একটুখানি পাপড়ি চাট কিনে নিয়ে আমরা সবাই খেলাম, আর ওই দাদাটা ছেলেটাকেও নিয়ে এসেছিলাম। ওরা দুজনে মিলে নাগরদোলনা চড়বে বলে বায়না ধরেছিল, তাই ওদেরকে একটু নাগরদোলনা চড়াচ্ছি। ওই দেখো দুজনে নাগরদোলনা চড়ছে, মিষ্টি নাগরদোলনায় বসেও ছটপট ছটপট করছে। বললাম চুপ করে বসো, তারপরে ও চুপ করে বসে তারপরে চড়েছে। আর এইখানে দাঁড়িয়েছিলাম, পেছনে দেখলাম ঠান্ডা বিক্রি হচ্ছে, তা আমি ওর বাবাকে বললাম একটু ঠান্ডা খাওয়াও আমাদেরকে। তাই আমি আর আমার শাশুড়ি মা একটু ঠান্ডা খেলাম। ওই বৌদিটাকে বললাম, মানে ওই দাদার বউ, তা ওই বললো না খাবে না, ওর ঠান্ডার সমস্যা আছে সেই জন্য। আমরা যখন প্রথমে মেলাতে গেছি তখন মেলা পুরো ফাঁকা ছিল, শুধু দোকানপাটগুলো আর 2-4 জন লোক ছিল। কিন্তু যখন আমরা বাড়ি ফিরছি তখন প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতে থাকো জানতে পারবে লাস্টের দিকে, মানে তখন সবে লোকজন ঢুকছে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম এদিকে কিছু জিনিস কিনবো বলে। পিঁড়ি কিনে নিয়েছি, তারপরে একটা নিংড়ানি কেনা হয়েছে, টুকিটাকি অনেক কিছু কিনেছি। যাই হোক, কিনে কেটে তারপরে আমি আর শাশুড়ি মা একটু একা একা ঘুরলাম পুরো মেলাটা যতটুকু সম্ভব। আর মিষ্টির বাবা অত পছন্দ করে না বলে বললাম তুমি মিষ্টিকে নিয়ে বসো, আমরা দুজনে একটু ঘুরে আসি। তাই যাই হোক, ঘুরে টুরে আসলাম, কিন্তু কিছুই কিনিনি, আগেই কেনা হয়েছে, মিষ্টির বাবা যখন ছিল সঙ্গে তখনই। আর এই দেখো মিষ্টি কত খুশি। তারপরে একটু মন্দিরের এদিকটায় ওদিকটায় গেলাম, গিয়ে তোমাদেরকে আগেই বললাম যে আমরা যখন মেলায় গেছি মেলা তখন ফাঁকা ছিল। আর মিষ্টির বাবা তাতে ভীষণ খুশি, কারণ ও বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না। আর আমারও যেন ওর সঙ্গে থাকতে থাকতে না আমিও যেমন আস্তে আস্তে ওর মতন হয়ে যাচ্ছি, মানে আমিও যেন ভিড়ভাড়টা যেন তেমন একটা ভালো লাগে না, আমারও বেশ ফাঁকা ফাঁকা ভালোই লাগছিল। যাই হোক, তারপরে আমরা ফেরার পথে এখান থেকে বাদাম নিলাম, বাদাম নিয়ে জিলাপি নিলাম, নিয়ে তারপরে আমরা আইসক্রিম কিনে দিল মিষ্টির বাবা আমাকে আর আমার শাশুড়ি মাকে। আগে ওরা মিষ্টি আর মিষ্টির বাবা খেয়েছে, এবার যেই আমাকে দিয়েছে ও খাবে। কর্নেটো কিনেছি, কর্নেটো খাবে, তাই আমি বললাম তাহলে ওটা ও খাক, তাহলে আমি অন্য একটা নিই। এবার যেই আমি আরেক রকম আইসক্রিম নিয়েছি, ও এবার বলছে কর্নেটো খাবে না ওটা খাবে। তারপর ওর বাবা একটু বকা দেওয়ার পরে যাই হোক কর্নেটোটাই খেলো। সে ধরতে গেলে পরে আমাকেই বেশিটা খেতে হয়েছে, মানে ওর বায়না আর কি, ওর নেবে। তারপরে ওইটাও খেলাম, খেয়ে তারপরে ফেরার পথে মিষ্টির বাবা বললো চলো একটা রোল খাবে। রোল খেতে আমি ভীষণ ভালোবাসি, যেই আমি রোল নিলাম এবার ও বলছে রোল খাবে, খেতে তো পারে না, শুধু বায়না। যাই হোক, তারপরে রোল নিয়ে মানে বাড়ির দিকে যখন মানে রওনা দেব, সেই শেষে একদম একটা পাঁপড়ের দোকান ছিল, সেখান থেকে মিষ্টির বাবা পাঁপড় কিনে নিল, মিষ্টির বাবার জন্য আর আমার শাশুড়ি মার জন্য। যাই হোক, দুটো পাঁপড় নিয়ে এবার আমরা বাড়ির দিকে টুকটুক টুকটুক করে রওনা দিচ্ছি। আর পুরো মেলাটা যতটুকু সম্ভব দূর থেকে তোমাদেরকে একটু দেখালাম। ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। যাই হোক, বাড়িতে চলে এসেছি। ওইটা বেলনা চাকি কিনেছি ঠাকুরের জন্য, মানে লুচি টুচি বেলার জন্য। আর এগুলো হচ্ছে সাজ, অনেক বছর ধরে আমি খুঁজছি, পাই না। যাই হোক, অনেক বছর পরে আবার পেলাম। আর ওটা গাড়ি দেখলে একটা পুতুল, মিষ্টি টুকিটাকি অনেকগুলো পুতুল মানে কিনেছে। আর এগুলো হচ্ছে ঝুড়িগুলো কিনে নিয়েছি ঠাকুরের জন্য, প্লাস হচ্ছে তরকারি টরকারি ঢাকতে হয় সেই জন্য অনেকগুলো ঝুড়ি কিনেছি। আর ওই ছাঁচগুলো কিনে না আমার খুব ভালো লাগছিলো, কারণ সন্দেশ টন্দেশ ছাঁচের মধ্যে করে করলে খুব ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে লরি কিনেছে, একটা সাঁড়াশি কেনা হয়েছে। মিষ্টির বাবা ইয়ার্কি মারছে, দেখো এই সাঁড়াশিটা আমাদের যে কড়াই আছে, কড়াইয়ের দুটো ডান্ডায় আর কি ভেঙে গেছে, তো ওই জন্য সাঁড়াশি দিয়ে ছাড়া মানে ধরা যায় না সেইভাবে, ওই জন্য সাঁড়াশি কিনে নিয়েছি। আর আমার জন্য একটা চুলের ক্লিপ কিনেছি, কাটা ক্লিপ। মেয়ের জন্য একটা চিরুনি কিনেছি, একটা স্পুন কিনেছি, আর এই দেখো হাতি,
তারপরে হচ্ছে ওই যে পুতুলটা দেখালাম, এটা কুকুর কিনেছে, একটা কুলো কিনেছে, যত হিজিবিজি খেলনা ও সেগুলো কিনেছে। যাই হোক, আর জিলাপি কিনা হয়েছে, এই দেখো মিষ্টির বাবা খেয়ে দেখিয়ে দিচ্ছে, আর বাদাম কিনে নিয়ে আসা হয়েছে। দেখ, আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। গুড নাইট, বাই।